নমস্কার। কলকাতায় ঠিক যেই ব্র্যান্ড অ্যাডামস আসলো, ইমন চক্রবর্তী ঠিক নাচতে শুরু করে দিল। এবং সেখানে গিয়ে তার যে স্টেটমেন্টটা সেটা বলেছিলেন যে, "কেন ভায়া বাংলা গান শুনবে না? বাংলায় থাকো, বাংলায় রোজগার করো। বাংলায় থেকে বাংলা গান শুনবে না, অন্য কোনো জায়গায় এই কথাটা বললে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিত।" তা এই বিষয়টা নিয়ে অনেকে হয়তো বলতে পারে যে, ইমন চক্রবর্তী এটা ঠিক করেছে না ভুল করেছে। নমস্কার। তা ভাবছিলাম এই বিষয়টা নিয়ে এক ফোঁটাও কথা বলব না, বলা উচিতও না। কেননা এই কথাটার সমর্থনে না অনেকে এই বিষয়টাকে সমর্থন করবেন, অনেকে এই বিষয়টাকে সমর্থন করবেন না। এবার প্রিভিয়াস যে ঘটনাটা ইমন চক্রবর্তী স্টেজে বলেছেন যে, একজন এই কথাটা বলেছে যে, "বাংলা গান শুনবো না।" সবাই ইতিমধ্যে অনেকেই সেটা নিয়ে ভিডিও করে ফেলেছে, যার নিজস্ব মতামত রেখেও ফেলেছে। স্পেশালি যেই মানুষটা বলেছে বা যেই ব্যক্তিটা বলেছে, তাকে কিন্তু আমরা এখনো অব্দি দেখতেই পাইনি। যে অ্যাকচুয়ালি কথাটা কোথার থেকে এসেছে। ওকে? আদৌ কি এটা ঠিক যে এই কথাটা কি উঠে এসেছে? হয়তো হতে পারে। কেননা আমি তো চোখে দেখিনি বা আদার্স আমার মতো যারা আছে তারাও কি এই বিষয়টা চোখে দেখেছে কিনা আমি বলতে পারব না। হয়তো যারা প্রোগ্রামে ছিল তারা হয়তো বিষয়টা দেখেছে। কেননা যেরকম ক্রাউড ছিল, ইমন চক্রবর্তী যেরকম সেই অ্যাটিটিউড নিয়ে কথাটা বলছেন যে, "কেন ভায়া বাংলা গান শুনবে না? বাংলায় থাকো, বাংলায় কাজ করো।" আমি ১ম এ পয়েন্টটা বলি যে, গান শোনাটা বা কে কি গান শুনবে বা কোন গানটা কার কি পছন্দ, এটা তো একটা ব্যক্তি স্বাধীনতা। ঠিক আছে? এবার তার বলার ভঙ্গিটা কিরকম ছিল সেটা আগে দেখতে হবে। সে যদি কোনো একটা বিষয়টাকে একদম নাকচ করে দেয় যে, "না, আমরা বাংলা গান শুনবোই না।" এটা এক প্রকার ঔদ্ধত্য। ঠিক আছে? আর তার বলার যে ভাষার যে ভঙ্গিমাটা সেটা আগে বুঝতে হবে। সে কিরকমভাবে বলেছে। ঠিক আছে? যে অ্যাপ্রোচটা কিভাবে রেখেছে। হয়তো অ্যাপ্রোচটা খুব বাজেভাবেই ছিল, যার দরুন কিন্তু ইমন চক্রবর্তী এই কথাটা বলেছে। এবার কিছু অংশে ইমন চক্রবর্তীর এই ব্যাপারটাকে সমর্থন করা যায়, আবার কিছু অংশে সমর্থন করা যায় না। ঠিক আছে? আমরা যখন বাংলা সিনেমা, যেহেতু আমরা সিনেমা নিয়ে আলোচনা করি, আর যেহেতু আমাদের এটা সিনেমার চ্যানেল, দেখবেন আমরা বরাবরই এই কথাটা বলে থাকি যে, বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমাকে নিয়ে কথা বলুন। বাংলা সিনেমা আমাদের দিন, দিন তলানিতে গিয়ে ঠেকছে। ঠিক আছে? তা সত্ত্বেও দেখবেন বাঙালিদের মধ্যে সেই কালচার আছে যে আমরা সেই নাক উচাটে ব্যাপারটা। যে কেন বাংলা সিনেমা দেখতে যাব? বাংলা সিনেমার রদ্দি, বাংলা সিনেমা কপি, বাংলা সিনেমা সস্তা। আমরা এখানে যখন সাউথের সিনেমা আসে বা হিন্দি সিনেমা আসে বা আমাদের এখানে পুষ্পা যখন আসে, জওয়ান যখন আসে, তখন আমাদের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা কাজ করে না। তখন কিন্তু আমরা হল ভর্তি করে ঠিকই সিনেমা দেখতে চাই। তখন কিন্তু আমাদের মাথায় থাকে না যে আমরা তো এই যে রিজিওনাল যে সমস্ত সিনেমা আছে, আমরা সেই সমস্ত সিনেমা দেখছি। সেটা নিয়ে কোনো আপত্তি নেই। এটা ব্যক্তিগত চয়েস হতেই পারে। আপনি দেখতেই পারেন। সেটা আমরা সকলেই দেখি। যখনই বাংলা সিনেমার ক্ষেত্রে যখন আসে, তখনই আপনাদের স্টেটমেন্টটা বদলে যায়। আজকে একটা বাঙালি সুড়সুড়ি কথা যখনই একটা ইমন চক্রবর্তী স্টেজে বলল, সেটা সমর্থনে অনেকে প্রতিবাদে সোচ্চার হয়ে গেল। তা এই সোচ্চারের ভাবটা শুধুমাত্র এক জায়গায় আপনাদের সীমাবদ্ধ কেন? অন্য জায়গাগুলোতে আপনাদের এই সোচ্চারের জায়গাটা দেখা যায় না কেন? কথাটা তাই না? যদি সত্যিই বাংলাকে ভালোবাসতেন, বাংলা কালচারকে বুঝতেন, বাংলা গানকে বুঝতেন, বাংলা সিনেমাকে বুঝতেন, তাহলে তো সব জায়গাতেই বাংলার যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেইগুলোকে এইভাবে, মানে দিনের পর দিন যেভাবে আমাদের বাংলা সংস্কৃতি বলুন, তলানিতে গিয়ে ঠেকছে, যে সমস্ত শিল্প বলুন, মানে সেগুলোকে দেখাই যায় না। সেটা লোকশিল্প বলুন বা লোকনৃত্য বলুন, এইগুলো তো মানে কোথায়? মানুষ কি এগুলো নিয়ে চর্চা করে? মানুষ কি এগুলোকে নিয়ে বলে? আজকে দেখুন 'বহুরূপীর' মতো সিনেমা, আমি সিনেমা নিয়েই বলছি। 'বহুরূপীর' মতো একটা সিনেমা, যেখানে আমাদের বাংলার কালচার, বাংলার রুট সেই সমস্ত বিষয়টা তুলে নিয়ে আসলো। এই যে বহুরূপী মানুষজন, এই ব্যাপারটা তো অনেক মানুষ জানেই না। এদের যে একটা কমিউনিটি আছে, এরা যে সমস্ত রকম বহুরূপী সাজ ভেষে নানান জায়গায় গ্রামে গঞ্জে গিয়ে নানা রকম পারফরম্যান্স করে থাকে। আজকে তারা সেই জায়গাটা পেল। ঠিক আছে? এইবার চলে আসি যে ইমন চক্রবর্তী ব্রায়ান অ্যাডামসের প্রোগ্রামে যে নাচটা করলো। এবার ওখানে গিয়ে অনেকে ভরে, ভরে কমেন্ট করছে যে, "কি হলো দিদি? স্টেটমেন্টটা তো চেঞ্জ হয়ে গেল।" আমি বলি, এটা আপনারা পার্সোনাল গ্রাজ থেকে বলছেন। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা হয়তো পার্সোনাল গ্রাজ থেকে বলছেন। আমার
বাংলা নিয়ে আমি বাংলার ভাষার পাশে দাঁড়িয়েছি, আমি সেইটা নিয়ে একটা স্টেটমেন্ট দিলাম, সেটা ঠিক। আপনারা যদি বাংলা সিনেমাটাকে অগ্রাহ্য করে যদি হিন্দি বা অন্যান্য সিনেমা দেখতে যান বা অন্য কনসার্ট দেখতে যান, অন্য কোনো মিউজিক কনসার্ট দেখতে যান, তাহলে সেই মানুষটাই বা কি অন্যায্য করলো? সেই মানুষটারও তো একটা ইংলিশ কনসার্ট দেখার ইচ্ছা আছে, বা সেই মানুষটাকে কাছে থেকে দেখা, তার গান শোনারও একটা ইচ্ছা আছে। সেই জায়গায় সেই ট্রলটা তাকে করা মানায় না, এটাকে বুঝতে হবে। ওকে, তা এইটা নিয়ে মানে দুই পক্ষের মধ্যেই একটা ডামাডোল চলছে। এক পক্ষ বলছে ইমন চক্রবর্তী যেটা করেছে সেটা একদমই ঠিক না। আর যেটা আমি বললাম যে যখনই বাঙালি সেন্টিমেন্ট, বাঙালি ওই কালচার নিয়ে যখন ওই সুড়সুড়ি মার্কা কথাবার্তাগুলো হয়, বাঙালির তখনই ভেতরের সেই স্ফুলিঙ্গটা জেগে ওঠে। অন্যান্য সময় কিন্তু এই স্ফুলিঙ্গটার কিন্তু দেখা যায় না অ্যাকচুয়ালি। তা আমার মনে হলো বিষয়টা এরকমই, বা সব বিষয়কে এরকম নেগেটিভ ভাবে দেখা বা কোনো একটা শিল্পী সম্পর্কে টক্সিসিটি ছড়িয়ে দেওয়া। এবার আমি ওরকম ভাবে বলতেই পারি যে ইমন চক্রবর্তী, যে আপনি যেই স্টেজে উঠে যে স্টেটমেন্টটা দিলেন, আমার পরিচিত একজন, তিনি একটা ওয়ালে মানে ফেসবুক ওয়ালে কথাটা লিখেছেন যে এত বড় বড় বুক নিয়ে দিচ্ছেন কেন, এই দিচ্ছেন কেন, তা আপনিও যে ড্রেসপত্র পরে ইয়েতে উঠেছেন, স্টেজে উঠেছেন, সেটার মধ্যে বাঙালিয়ানার ছাপ কোথায়? আমি বলবো তাহলে তো আপনার শাড়ি পরে ওঠা উচিত ছিল। এইটা বলবো এটা জোর করে একটা যুক্তি স্থাপন করা, এটা কোনো মানেই নেই। এটা হচ্ছে জোর করে যুক্তি স্থাপন করা। এখানে তো বিষয়টা পোশাকের সাথে না, ঠিক আছে? বা ব্র্যান অ্যাডামসের প্রোগ্রাম দেখতে যাচ্ছে এইটা না, সেটা তার পার্সোনাল চয়েস। আপনাদের যেরকম পার্সোনাল চয়েস থাকে যে আমরা বাংলা সিনেমা ছাড়া অন্যান্য সব সিনেমা দেখবো, কিন্তু বাংলা সিনেমা হলেই আমাদের নাক সিটকানো ব্যাপারটা থাকবে, তাই না? আজকে ইমন চক্রবর্তী এই কথাটার বিরুদ্ধে তিনি এই কথাটা বলেছেন যে কেন, হ্যাঁ অন্যান্য স্টেটে তো সেই বিষয়টাই হয়। অন্যান্য স্টেটে গিয়ে আপনি যদি কোনো কনসার্ট দেখতে যান, কোন জায়গায় যে বড় বড় কনসার্ট হয় বা এরকম প্রোগ্রাম হয় শীতকালে, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আর কিছু মাত্র কয়েকটা জায়গায়, খুব যে সব জায়গাতে হয় আমার কিন্তু এটা সত্যি জানা নেই। কেননা আমারও ভাই, ঠিক আছে, সে একজন মিউজিশিয়ান, তা সেই সারেগামাপাতেও গেছে, এছাড়া ইন্ডিয়ান আইডলেও গেছে, তার নাম হচ্ছে অঙ্কুশ চক্রবর্তী। এবার সে কিন্তু অনেক জায়গায় স্টেজ পারফরমেন্স করে। ওকে, তা অন্যান্য জায়গায় গেলে কিন্তু ওখানকার লোকজনেরা বলবে যে আমাদেরই গান গান, মানে হিন্দি গান গান বা ভোজপুরি গান গান, বা তারা কিন্তু ওই কালচারেরই গান শুনতে চাইবে, ঠিক আছে? তাদের সামনে যদি অন্য ভাষার গান গাওয়া হয় তারা কিন্তু শুনবে না, এটা ফ্যাক্ট। এটা খুবই নিছক এবং বোকা বোকা একটা জিনিসপত্র, যেটা নিয়ে এমন কিছু হাইপার হওয়ার মতো কিছুই নেই। এবার কি হয়, বাঙালিদের মানে কিছু না কিছু একটা টপিক লাগে, মানে সারা বছর ধরে এরকম দেখবেন অনেক টপিক এরকম জমা হয়ে যায়, যেগুলো নিয়ে একটু ডিসকাশন হবে, একটু কাটাছেঁড়া হবে। ওই যে যেরকম হলো যে অনেক সময় আগে বাংলাদেশ নিয়ে একটা বিতর্ক তৈরি হলো, তারপরে স্বস্তিকা মুখার্জি সে শাড়ি পরা নিয়ে, ঠিক আছে, ওই একটা বিতর্কিত একটা বিষয় আসলো। অনুপম রায়, তারপর হচ্ছে পরমব্রত, এই সমস্ত বাঙালি সবসময় মানে ক্যাচলার মধ্যে বা কেচ্ছার মধ্যে থাকতে ভালোবাসে। মানে এইগুলো না হলে না, মানে আমাদের সারাদিনে খাবার দাবারের যেরকম রুটি ডাল সবজি ভাত মাছ এই সমস্ত লাগে, পাশাপাশি আমাদের কেচ্ছাও লাগে। কেচ্ছা না ছাড়া আমাদের দিন কাটে না। এটাই হচ্ছে আসল মোদ্দা কথা, আমাদের কেচ্ছা দরকার, সে যে কোনো টাইপেরই হোক কেচ্ছা। কেচ্ছা না হলে আমাদের মন ধরে না। তা চলো এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা জানিও। বাই।